দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আর বাচ্চার ভিতরে ডিফারেন্স কত? এটুকু তো ঠিক আছে। অ্যাক্টিভ কর্তৃবাচ্য আর একটা হচ্ছে কর্মবাচ্য। আর বাংলা দ্বিতীয় পত্রে আছে একটা বাড়তি, সেটাকে বলা হয় ভাববাচ্য। কি বলে? ভাববাচ্য। বুঝতে পারছো কথাটা? এখন কর্তৃবাচ্য কি আর প্যাসিভ বা অ্যাক্টিভ বা প্যাসিভ এই দুটোর ভিতরে কি আছে? এইখানে এক কথায় বলে রাখি, কর্তৃবাচ্য মানে কর্তাই প্রধান হবে, বাক্যে কর্তাই কি হবে? বাক্যে কর্তাই প্রধান হবে, তখন সেটা কর্তৃবাচ্য। অর্থাৎ প্রধান কি, আমি একটু যদি উদাহরণ দিয়ে বলি, হি ইটস, ও সরি ইয়ে যাচ্ছে না, বাংলায় যাচ্ছে। আচ্ছা দেখো, হি ইটস রাইস, তাই না? জি। এটার আমরা যদি একটু বাংলা বলি, তাহলে এবার সেই বাংলাটাই আসি। বাংলাটা কি আছে? সে, না? সে ভাত খায়। জি স্যার। ভাত খায়, তাই না? জি। আচ্ছা, আমরা বলছি কি কর্তৃবাচ্য মানে কি কর্তাই প্রধান। কর্তাই প্রধান মানে কি, একটা বাক্যের, একটা পরিবারের একজন কর্তা থাকে, তাই না? প্রত্যেক পরিবারের একজন কর্তা থাকে। এখানেও কিন্তু একটা এই বাক্যেরও একটা কর্তা আছে, কে প্রধান। কে প্রধান? এই বাক্যটার প্রধান কে? সে। হি। এই হিটি হচ্ছে, অর্থাৎ এই বাক্যটার প্রধান হচ্ছে এই হি। তাহলে আমরা যদি বলি হির ইংরেজি কি, এই বাংলা কি? সে। তাহলে সে ভাত খায়, এইখানে সে কি? কর্তৃবাচ্য। তাহলে এই বাক্যটা হচ্ছে কর্তৃবাচ্য। কারণ কি, এই সেন্টেন্সে সেই হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্যের পার্থক্যটা বুঝতে। এখন আমরা আসলে কর্মবাচ্য শিখছি। হ্যালো স্যার। এটা শোনা যাচ্ছে না ভালো মতো। কর্তৃবাচ্যটা একটু বলি। এই যে হি ইটস রাইস, এইখানে সে হচ্ছে প্রধান, অর্থাৎ এই ভার্বের কাজ করতে হচ্ছে, সাবজেক্ট কাজ করতেছে না, ভার্বের কাজ করতেছে না সরাসরি, এটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ কর্তৃবাচ্য। এবার আমরা যদি এরকম একটু লিখি, দেখো, ও সরি, একটু এই সেন্টেন্সটা একটু দেখি, মানে কি, তার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, হচ্ছে না, তার দ্বারা ভাত খায়, দ্বারা ভাত খাওয়া, খাওয়া, ও মা, খাওয়া হয়। দেখো এই সেন্টেন্সটা একটু আমরা একটু এবার এই পার্থক্যটুকু বুঝি। এই যে রাইস ইজ ইটেন বাই হিম, আমরা কিন্তু ইংরেজিতে এটা বলতে পারতেছি, এই দেখো রাইস, আর সাবজেক্ট এইখানে কি ছিল? হি। প্রথমটা সাবজেক্ট ছিল কি? হি। আর এইটার সাবজেক্ট এখানে কি আছে? রাইস। এখানে দেখো হি ইটস, হি মানে কি? করিম, রহিম, রাম, শাম, যে কোনো একজন লোক। এই যে সে খাইতে পারে, সে কাজ করতে পারে, এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজ সরাসরি করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ। এই জন্যই বলছিলাম কর্তা যদি, বাক্যের কর্তাই যদি প্রধান হয় তখন সেটা হচ্ছে কর্তৃবাচ্য। আর কর্ম যদি প্রধান হয়, কর্ম কোনটা? রাইস হচ্ছে
এখানে কর্ম, রাইস কোনটা? কর্ম না? খাওয়া হয়, কি খাওয়া জি। হয়? আমরা আরেকটা জিনিস আমরা কিন্তু এর আগে আমি শিখেছিলাম বা ক্লাসে বলেছিলাম, সেটা হলো কি, যে আমরা অবজেক্ট কি করে চিনবো? অবজেক্ট মানে কর্ম নাকি? অবজেক্ট মানে কি? কর্ম না? সাবজেক্ট মানে জি। জি। কর্তা, আর অবজেক্ট মানে হচ্ছে কি? কর্ম। তো কর্ম। অবজেক্ট কি করে চিনবো? অবজেক্ট চিনবো ভার্বকে হট বা হুম দেওয়া প্রশ্ন করে উত্তর করলে সেটা হচ্ছে কি? অবজেক্ট। যেমন আমি যদি এখানে বলি ইটস হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে যদি হট দিয়ে প্রশ্ন করি, হট মানে কি? কি খায়? ভাত, ভাত রাইস। খায়। উত্তর হয়। জি স্যার হয়। তাহলে এটা অ্যাক্টিভ। কথাটা বুঝতে পারছো? আরেকভাবে আমরা বলতে পারি। এবার আমরা আসি ইটেন। ইটেন মানে ইটই ধরি আমি, ইট। আর সাবজেক্ট কেটা? রাইস। এই রাইস কি খাইতে পারে? না। এই যে সাবজেক্ট এখানে রাইস, আর এখানে ভার্ব হচ্ছে ইটেন। এই ইটেন কি রাইস খাইতে পারে? না। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে সরাসরি, সেটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ তখন সেটা কর্তৃবাচ্য। করতে পারছো। সাবজেক্ট যদি সরাসরি করতে না পারে, সাবজেক্ট এখানে, সাবজেক্ট তো আমরা এখানে কি বলছি? রাইস পাচ্ছি। এখানে সাবজেক্ট যে আছে সে যদি সরাসরি ভার্বের কাজ করতে না পারে, তখন সেটাকে বলা হয় প্যাসিভ। বুঝতে পারছো কথাটা? যেমন জি। ইটেন কি খায়? রাইস খায়। এবার এই রাইসটা আগে বইছে, এবার কিন্তু দেখো রাইসটা এই জায়গা পরে ছিল, এবার রাইসটা যদি আগে বসে, কি খায়, ওই অবজেক্টটা যদি এবার আগে বসে, তখন সেটা হচ্ছে। আমার কথা বুঝছো? হট বা জি হুম স্যার। দেওয়া, ভার্বকে হট বা হুম দেওয়া প্রশ্ন করে যদি উত্তর পাও, সেটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে কি খায়? ভাত খায়। ভাত খায়। কাকে খায়? ভাতকে খায়। ধরে নাও আমরা এরকম একটা অর্থ, তবু তো কিছু অর্থ পাওয়া যাচ্ছে। কিন্তু যদি আমরা বলি কি খায়? ভাত খায়, তাহলে ভাতটা এবার আগে আইছে না? এটা হচ্ছে, জি। এটা হলো অবজেক্ট প্রধান। এটা হলো কি হয়েছে? অবজেক্ট প্রধান, অর্থাৎ অবজেক্ট প্রধান। কর্মবাচ্য প্রধান, অর্থাৎ কর্ম প্রধান। অবজেক্ট বা কর্মই হচ্ছে এই সেন্টেন্সটার প্রধান, এই জন্য কি বলা হয় প্যাসিভ। বুঝতে পারছো কথাটা? জি। অ্যাক্টিভ আর প্যাসিভ বুঝছো? জি স্যার। কর্তৃবাচ্য কর্মবাচ্য বুঝছো? জি। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রে আরেকটা আছে ভাববাচ্য। আরেকটা কি আছে? ভাববাচ্য। ভাববাচ্য। ভাববাচ্যটা কিরকম? আমার যাওয়া হলো না। আমার যাওয়া হলো না, এইটাকে বলা হয় ভাববাচ্য। আমার খাওয়া হলো না, আমার খাওয়া হবে না, এটাকে বলা হয় ভাববাচ্য। তো যাই হোক, আগে এখন আমাদের অ্যাক্টিভ কি করতে হবে? প্যাসিভ শিখতে হবে, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যেমন করতে হয়, অনুরূপ ভাবে আমাদের এখন অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে। কি করে করবো দেখো। অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করব এবার সেটা একটু দেখো। সেই নিয়মও কিছু আছে যেটা আগে করা হয়েছে, এখন কি এর আগেও ক্লাসে বলা হয়েছে, তারপরে আবার আমি আজকে আবার নতুন করে পুরোই যাচ্ছি। লক্ষ্য করে দেখো প্যাসিভ কি করব, অ্যাক্টিভ টু প্যাসিভ এর চারটি নিয়ম সবসময় আমরা ফলো করার চেষ্টা করব। প্রথমে কি করব? প্রথমে প্রথমে অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। দেখো, সাবজেক্ট। লিখে নিতে পারো। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এক নম্বর সূত্র কি? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে।
তারপর দেখতে হবে ভার্ব। আমি এখানে একটু বাংলা লিখছি, পরে ইংরেজি লিখে দেবো, বুঝছো? স্যার সমস্যা নাই। ভার্ব ইংরেজি না হলে হবে না। আচ্ছা লেখো VERB ভার্ব প্রেজেন্ট। একটু একটু আমি প্রেজেন্ট দেখেছো কি লিখেছি? জি তারপর দেখতে হবে ভার্ব প্রেজেন্টে না পাস্টে, ঠিক আছে? যদি প্রেজেন্টে হয় তাহলে আচ্ছা একটু দেখো, এবার একটু আমরা ডিটেলস একটু বলি। চারটি অংশ যদি আমরা, চারটি রুল যদি অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অনুসরণ করে চলি, তাহলে আমাদের ভয়েসে তেমন কষ্ট হবে না। একটু খেয়াল করে দেখো, 4 নম্বরের সূত্র, 4 নাম্বার 4টি সূত্র, এই 4টি সূত্রের ভিতরে আমরা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি কিনা বা করব কিনা, সেটাই হচ্ছে আমাদের বিষয়। যেমন আমরা দেখি হি প্লেস ফুটবল,
in the field. এই একটা সেন্টেন্স। আমরা এটাকে আবার আরেকটু সেন্টেন্স লিখে দিই, 30 সেন্টেন্স করতে। আমরা কোন সেন্টেন্সের ভয়েস করতেছি? অ্যাসার্টিভ। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্রথমে আমাদের এই কাজটা। তারপর দেখতে হবে ভার্বটা প্রেজেন্টে না পাস্টে। যদি প্রেজেন্টে হয়, যদি কি হয়, প্রেজেন্টে হয়, প্রেজেন্টে তাহলে am, is, are তিনটার যে কোনো একটা হবে অ্যাকর্ডিং টু পারসন। আর was are হলে কি হবে, আর পাস্টে হলে কি হবে, was are হবে। এটা আমাদের করতেই হবে। এটা 2 নম্বরের নিয়ম। 3 নম্বরে কি হবে, ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ আমরা যখন প্যাসিভ করব তখন সবসময় ভার্ব কি হবে, পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। এরপরে বাকি যা আসবে ওই সেন্টেন্সে যত কিছু আছে সব কিছু আমরা লিখবো, লেখার পরে বাই যোগ করে বাকি। সরি, একটু ভুল লিখেছি, বা যোগ করে বাই যোগ করে, সাবজেক্ট। ভুল বলছি একটু, স্যার বাই যোগে অবজেক্ট, সরি সাবজেক্ট। না, বাই যোগ করে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। কে অবজেক্ট করো। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। বুঝছো? এবার আসি ডিটেলসে। আবার আসি 4টি নিয়মের। আমরা আগে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বাকি অংশে কিভাবে আমরা সবসময় মনে করব। এখন প্রথমে আছে কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্ট। কিভাবে, তাহলে আমরা যখন প্যাসিভ করব, এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করব, তাহলে আমার কি করতে হবে, সরি, আমরা যখন এটাকে প্যাসিভ করব তাহলে আমরা এভাবে লিখতে পারি। প্যাসিভ করব, আগে অবজেক্ট আনবো, তাহলে অবজেক্টটা কি ছিল, ফুটবল। ফুটবল, তাহলে আমরা লিখলাম ফুটবল, ফুটবল। তারপরে কি, ভার্বটা প্রেজেন্টে না পাস্টে, প্রেজেন্ট। প্রেজেন্টে। তাহলে প্রেজেন্টে যদি হয় তাহলে কি হবে, am, is, are। ইজ। ফুটবলের পরে কি হবে, is হবে। আর ভার্ব সব সময় কি হবে, 3 নম্বরের নিয়ম Past কি, ভার্ব participle। সব সময় কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে প্লের পাস্ট পার্টিসিপল কি, প্লেড। প্লেড। কি আরো কিছু আছে কি না সেন্টেন্সে, আছে, আছে। ইন দা ফিল্ড। তারপরে কি করতে হবে, বাই যোগ করে, বাই। সাবজেক্টকে আসবে, হি হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট করলে কি হয়, হিম হবে, হিম। তাই না? এখন লক্ষ্য করে জি। দেখি, এটা তো আমরা করলাম ইংরেজিতে, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করলাম। আমরা এটা যদি এখন ইংরেজি থেকে এখন যদি আমরা বাংলা করতে চাই, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করতে চাই, তাহলে আমাদের কি, এবার বিষয়টা লিখি, ঠিক জি। বাংলা কি হবে তাহলে, সে, তাহলে কি লিখবো, সে মাঠে, নাকি ফুটবল খেলে। সে মাঠে, ফুটবল খেলে। মাঠে না, মাঠে ফুটবল, ফুটবল খেলে। এটা কি বুঝতে পারছি? জি। সরি, তাহলে সে মাঠে ফুটবল খেলে।
এই জিনিসটুকু আমরা একটু খেয়াল করে দেখি এবার। এই জিনিসটু বাংলাটা কি আমরা এখানে বুঝতে পারছি? জি। তাহলে সে মাঠে ফুটবল খেলে, এটা কোন বাচ্চ? কর্তৃপক্ষ। কি করে বুঝলাম? এখানে মানে সে মাঠে সেই ফুটবল খেলে, স্বাভাবিকভাবে সে কথাটা বলতেছে, সে মাঠে ফুটবল খেলে, কোনো সমস্যা নাই। সে মাঠে ফুটবল খেলতেছে, সে মাঠে স্কুলে সে ফুটবল খেলিয়াছে, সে ফুটবল খেলবে, সে ফুটবল খেলতেছিল, এরকম হয় না? এই জাতীয় যত জি। আছে সবই হচ্ছে কি কর্মবাচ্য, অর্থাৎ কর্তৃপক্ষ। কর্তৃবাচ্য। এবার আমরা যদি এটিকে একটু বাংলা করতে চাই, দেখা যাক কি হয়। কি হয় বলতো? তার দ্বারা ফুটবল খেলা হয়। দ্বারা মাঠে নাকি? জি, তার দ্বারা মাঠে ফুটবল খেলা মাঠে হয়। ফুটবল মাঠে ফুটবল খেলা হয়, তাই নাকি? অসুবিধা আছে বুঝতে? না স্যার। তাহলে যদি এরকম বলা হয়, তার দ্বারা মাঠে ফুটবল খেলা হয়, বা তার কর্তৃক দ্বারাও হতে পারে, কর্তৃক হতে পারে, কোনো সমস্যা নাই, একই রকমের। তাহলে তার দ্বারা মাঠে ফুটবল খেলা হয়, এটা কোন বাচ্চ? কর্মবাচ্য। কথাটা বুঝতে পারছো? কর্মবাচ্চর কর্তৃবাচ্চের পার্থক্যটুকু। এইবার লক্ষ্য করে দেখো, তাহলে 4টি আমার রুল হবে। 1 নাম্বার বিষয় হচ্ছে কি, প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট আনতে হবে, তারপর দেখতে হবে ভার্বটা প্রেজেন্টে না পাস্টে। যদি প্রেজেন্টে হয় তাহলে am is are, আর যদি পাস্টে হয় তাহলে was were। তারপরে ভার্ব 3 নাম্বার সূত্র হচ্ছে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে। এরপরে বাকি অংশ লিখে বাই যোগ করে সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে। এখন সাবজেক্ট আর অবজেক্ট, অবজেক্ট। এটা কি বুঝতে অসুবিধা আছে না একটু লিখে দেবো? স্যার সমস্যা নেই। না স্যার, সমস্যা নেই। সাবজেক্ট অবজেক্ট এগুলো আমরা অনেক আগে থেকে শিখে আসছি, এগুলো আমার মনে হয় না দরকার হয়, যদি কখনো বাদে তখন সমস্যার সমাধান করা যাবে। কেমন? তাহলে জি কর্তৃবাচ্চর কর্মবাচ্য বুঝতে পারছো? জি স্যার। অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করা হয় পারবা? এখন আমি একটু অন্যভাবে বলতেছি। মিনা মিনা খাবার রান্না করতেছে, এটা কোন বাচ্য? কর্তৃপক্ষ। কর্তৃবাচ্য। গুড। এটা এবার ট্রান্সলেশন করো। স্যার রান্না করা হয় তার মিনার দ্বারা। না 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 না, আমি তা বলিনি, এটাকে ট্রান্সলেট ইংলিশ। করো ইংলিশে। মিনা মিনা ইজ কুকিং কুকিং ফুড। মিনা ফুড। ইজ কুকিং ফুড। কুকিং ফুড, তাই নাকি? তাহলে এটা জি। কোন বাচ্য? কর্তৃপক্ষ। কর্তৃবাচ্য। এটা কোন টেন্স? স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস Present. টেন্স। গুড। আচ্ছা, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি আর কি, শর্টকাটে লেখার চেষ্টা করছি, যদিও অন্যভাবে লিখলে একটু ভালো লাগায়। মিনা কর্তৃক মিনা কর্তৃক
খাবার রান্না করা, খাবার রান্না করা হচ্ছে। করা হচ্ছে। দেখো তো এবার বোঝো কিনা। রান্না করা হচ্ছে। জি স্যার, এটা প্যাসিভ হয়ে গেছে। এটা প্যাসিভ হয়েছে। জি স্যার, তাহলে কর্মবাচ্য। এবার এটার ইংরেজি কি? ফুড ইজ বিং কুকড বাই মিনা। Food is being, oh sorry, তাহলে আমরা কি করব? have double o d, food is being cooked বাই মিনা। by Mina, তাই না? দেখো তো বোঝো কিনা। জি। তাহলে এটি কি হলো? অ্যাক্টিভ প্যাসিভ কি আমাকে কি Passive. অসুবিধা হচ্ছে বুঝতে? না স্যার। হ্যাঁ, দেখো আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করা যায় তা পারলাম, এবং অনুরূপ শুধু অ্যাক্টিভ প্যাসিভ না, আমরা সাথে কি করতে পারছি? বাংলা ট্রান্সলেশন। বাংলা ট্রান্সলেট সহ, এবং এটাকে আমরা ভয়েসেও চেঞ্জ করতে পারলাম, তাই না? ঠিক জি এইভাবে আমাদের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, বা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, পারবো না? জি স্যার, পারবো। জি পারবো। বুঝা গেছে? তাহলে অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ অ্যাক্টিভ হয়েছে। জি। হ্যাঁ, আমি এবার একটু অন্য জি। রকমের আবার একটু দিচ্ছি। এবার ইংরেজিতে লিখি। জামাল has bought a car, তাই না? এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি হবে? A car has been A bought car by has- Jamal. car has been bought, তাই নাকি? জি জি। স্যার। bought by জামাল, জি ঠিক আছে? ঠিক আমরা এখানে একটু বাংলা করব, কি হয় এবার বলো? বাংলা মানে অ্যাক্টিভ প্যাসিভ এর অনুযায়ী করব, কর্তৃবাচ্য কর্মবাচ্য অনুসারে। জামাল কি করছে? জামাল একটি গাড়ি একটি কিনছে। একটি গাড়ি গাড়ি কিনেছে। তাই নাকি? জি। আর এটা যদি আমরা কি করি, কর্মবাচ্য করতে চাই, তাহলে কি হবে বলো? জামালের দ্বারা একটি গাড়ি কেনা হয়েছে। না, জামালের জামাল কর্তৃক কর্তৃক কেনা হয়েছে। একটি গাড়ি কেনা কেনা হয়েছে।
কেনা দেখো এবার বুঝছো কিনা? জি স্যার বুঝছি। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ প্যাসিভ অ্যাক্টিভ বুঝছো? বাংলা জি শব্দ বুঝছি। কিন্তু মিল করিয়ে করলাম। যদি কোনো প্রশ্ন থাকে এবার প্রশ্ন করো, যদি কোনো বলার থাকে বলো। মূলত আমি আবার একটু হাইলাইটস করছি, বাচ্য কয় প্রকার? 2 প্রকার। না সরি, বাংলা বাচ্চা হচ্ছে 3 প্রকার, প্রতিবাচ্য, কর্মবাচ্য আর হচ্ছে ভাববাচ্য। ইংরেজি ভয়েস হচ্ছে 2 প্রকার, অ্যাক্টিভ অ্যাক্টিভ বাংলা হচ্ছে প্রতিবাচ্য, কর্মবাচ্য, প্যাসিভ হচ্ছে কর্মবাচ্য। অ্যাক্টিভ বা কর্মবাচ্য বলা হয় যেখানে সাবজেক্টই প্রধান থাকে, অর্থাৎ কর্মই প্রধান থাকে, সেটাকে বলা হয় কর্তৃবাচ্য। আর কর্ম যদি প্রধান হয় তখন সেটাকে বলা হয় কর্মবাচ্য। ঠিক আছে? এইখানে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতর থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা এখন শেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের 4টি রুল আছে। আমরা প্রথমত যে মেইন 4টি রুল, সেই 4টি রুল আমি এখানে লিখে দিয়েছি, তারপরে আমি আবার একটু ডিসকাস করছি। প্রথমে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর দেখতে হবে ভার্বটা প্রেজেন্টে না পাস্টে। যদি প্রেজেন্টে হয় তাহলে am is are, আর পাস্টে হলে was are করতে হবে। আর 3 নম্বরের রুল হচ্ছে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপরে বাকি সব লিখে বাই যোগ করে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আইর অবজেক্ট মি, হির অবজেক্ট হিম, দের অবজেক্ট দেম, উইর অবজেক্ট আস। হ্যাঁ, এইগুলো হচ্ছে সাধারণত শির অবজেক্ট হার, এইগুলো সাধারণত অবজেক্ট। এছাড়া আর যা তা সেটা বসে যায়, কোনো নাউন থাকলে সেটা নাউন বসে যায়। এই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের সাধারণত 4টি রুল। এখন একটু লক্ষ্য করে দেখো, এই যে 4টি রুল, হ্যাঁ, এই 4টি রুলের মধ্যে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে এবার বলো। স্যার কোনো সমস্যা নাই স্যার? না স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই ভয়েস পারবা? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমার টাইমার শেষ হয়ে যাচ্ছে, তোমরা